সালামকুম ম্যাডাম সবাইকে। আমি আপনাদেরই একজন। আমি ডক্টর শারমিন আব্বাসী। আমি কনসালটেন্ট হোপ ইনফার্টিলিটি সেন্টার এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ইনফার্টিলিটি বিভাগেও কনসালটেন্ট হিসেবে আছি। তো এখন আমরা আসি যে এন্ডোমেট্রিওসিস অ্যান্ড ইনফার্টিলিটি কেন তারা লিঙ্কড আপ হচ্ছে। আমরা যদি স্পেসিফিকলি অর্গানগুলোকে বোঝার চেষ্টা করি, যেমন নাম্বার ওয়ান যদি আমরা আসি ওভারি, আমরা এটাকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট অর্গান মনে করি ফর দ্য ফলিকুলোজেনেসিস, ফর দ্য প্রেগনেন্সি, সবকিছুর জন্য। সেই জায়গাটাতে কিন্তু আমরা দেখছি যে ইম্পেয়ার্ড ফলিকুলোজেনেসিস নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু, যে পরিমাণ ফলিকল থাকা দরকার তার থেকে কম, দ্যাট ইজ দ্য ফিভার ফলিকল। নাম্বার থ্রি, লুটিয়াল ফেজ ডিফেক্ট। অ্যান্ড নাম্বার ফোর ইজ অল্টার্ড স্টেরয়েড জেনেসিস, অর্থাৎ যেভাবে স্টেরয়েডগুলো এফএসএইচ এলএইচগুলো আমাদেরকে যেই রেটে আসার কথা ছিল সেভাবে কিন্তু আমাদের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা মেনটেন হয় না। সো অ্যাজ এ রেজাল্ট যদি আমরা দেখি ওভুলেশনের জায়গাটিতে, তাহলে কিন্তু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ফিউয়ার ওসাইট, আপনি যে পরিমাণ ওসাইট পাওয়ার কথা আপনি সেটা পাচ্ছেন না। সেকেন্ড, আপনি যে প্রবলেমটা দেখবেন সেটা হচ্ছে ওসাইট পাচ্ছেন বাট দ্য অল্টার দ্য ওসাইট কোয়ালিটি, স্পেশালি দোজ হু হ্যাভ দ্য চকলেট সিস্ট। অ্যান্ড নাম্বার থ্রি ইজ লুটিনাইজেশন অফ দ্য আনরাপচার ফলিকল সিন্ড্রোম। সো ফার্টিলাইজেশনের জায়গাটায় যদি আমরা আসি, ওসাইট লিঙ্ক রিডিউস ফার্টিলাইজেশন রেট, পুয়ার স্পার্ম বাইন্ডিং অ্যান্ড রিডিউস দ্য স্পার্ম মোটিলিটি। পিটুইটারি যদি একদম মাথার উপর থেকে আমরা চিন্তা করি, এটা কিন্তু অল্টার্ড করে পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসকে অ্যান্ড অল্টার দ্য এলএইচ সার্চ। অ্যান্ড দ্য প্রি ইমপ্লান্টেশন এমব্রায়োর জায়গাটায় যখন এমব্রায়ো হয় সেটার কোয়ালিটিটা পুয়ার থাকে এবং আর্লি এমব্রায়ো যেই তার স্টেজটা আছে সেটা অ্যারেস্ট হতে পারে। At the same time, for the implantation, that is reduce the uterine receptivity and alter the hormonal regulation. So these factors are associated with the reduced fecundity in women with endometriosis. সো আমরা আবার একটু আসি, এই জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যে অ্যাজ এ হোল প্রেগনেন্সিতে কি হচ্ছে। প্রেগনেন্সিতে হচ্ছে এটা ইনক্রিজ করে প্রিটার্ম লস এবং রিকারেন্ট মিসক্যারেজ। সো আমরা যদি চিন্তা করি ওভারিতে তার কার্যক্রম যেগুলো আছে হ্যাম্পার্ড হচ্ছে, স্পেশালি ফলিকুলোজেনেসিস এবং ওসাইট কোয়ালিটিটা পুয়ার। সেকেন্ড, আমরা আসি একটা বাচ্চা, সে তো হচ্ছে এমব্রায়ো, সে বেডে বসবে, তাহলে এমব্রায়ো যেটা তৈরি হচ্ছে সেটারও পুয়ার কোয়ালিটি। এমব্রায়োর স্টেজিং যেটা আছে সেখানে অ্যারেস্ট হচ্ছে। ইমপ্ল্যান্টেশনে কি হচ্ছে যে ইউট্রাসের রিসেপটিভিটি রিডিউস হয়ে যাচ্ছে। ফার্টিলাইজেশনের জায়গাটায় যেভাবে ওসাইট লিঙ্কড হয়ে ফার্টিলাইজেশন রেটটাকে বাড়ানোর কথা সেটাও রিডিউস হচ্ছে। সো অ্যাজ এ হোল প্রেগনেন্সি রেট রিডাকশন হচ্ছে। আবার প্রেগনেন্ট হয়ে গেলে সেখানে হচ্ছে রিকারেন্ট মিসক্যারেজের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এবং হচ্ছে প্রিটার্ম প্রেগনেন্সি লসেরও কিন্তু আরেকটা কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস। রাইট সাইডে যে পিকচারটা আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যারাই লেকচার নেন ইন্টারন্যাশনালি ওনারা এটাকে বোঝানোর চেষ্টা করেন। দ্যাট ইজ দ্য পেরিটোনিয়াল ফ্লুইড, দ্যাট মিনস এন্ডোমেট্রিওসিস ইন দ্য পেরিটোনিয়াল এরিয়া। আমরা সুপারফিশিয়াল এন্ডোমেট্রিওসিসের কথা বলছিলাম যে হুইচ ইজ মেনলি ইনভলভ ইন দ্য পেরিটোনিয়াল এরিয়া। এই পেরিটোনিয়াল ফ্লুইডের যে জায়গাটি আছে সেখান থেকে মেইনলি যেটা ইন্টারলিউকিন 6 এর একটা আমরা রিলিজ দেখি। এই ইন্টারলিউকিন 6 ইজ আ ভেরি মাচ হার্মফুল ফর দ্য ইনফার্টাইল পেশেন্ট, বিকজ ওর কাজগুলো যদি একটু খেয়াল করেন দেখেন, ও ওসাইটের কোয়ালিটি, এমব্রায়ো ডেভেলপমেন্ট, টিউবাল মটিলিটি, স্পার্ম মটিলিটি অ্যান্ড স্ট্রোজেন প্রোডাকশন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সে অ্যাজ এ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তো সেই জায়গাতে আমরা দেখছি যে এন্ডোমেট্রিওটিক লিশন যখন থাকছে তখন ওসাইট কোয়ালিটি, এমব্রায়ো ডেভেলপমেন্ট, স্ট্রোজেন প্রোডাকশন অ্যান্ড টিউবাল মর্টালিটি প্রত্যেকটা জায়গায় কিন্তু কোনো না কোনোভাবে আমাদের হ্যাম্পার হচ্ছে। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদেরকে যখন পেশেন্ট ম্যানেজ করব সেই জায়গাটায়।